আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আপনাদেরকে বলছিলাম একটা কুমড়া নিয়ে ভিডিও দেবো। হচ্ছে যে আমার কুমড়া আপনার আমার খুঁটিগুলো সিস্টেম এভাবে দিছি। আর এখানে হচ্ছে যে আসলে আমাদের এখানে বাঁশের সংকট তো, এজন্য দড়ি দিয়ে করা। আর হচ্ছে উপরে আমি আসলে দড়িটার সিস্টেমটা কীভাবে দিছি আপনাদেরকে দেখাই। এই হচ্ছে যে আমার দড়ি দেওয়ার সিস্টেম। দড়ি দিয়ে আমি মাছরাঙটা করা আরকি। তো এখানে আমার অতিরিক্ত গরমের কারণে আমার একটা গাছ হিট স্ট্রোক করছে। সেম এত বড় গাছে। একটা না, আমার এখানে ৬ টা গাছ। এগুলো কিসের জন্য মারা গেছে আসলে কিছু বুঝতে পারতেছি না। তবে মানে যেতটুকু বুঝতে পারতেছি, আমাদের মানুষগুলো যেমন স্ট্রোক করে মারা যায় বলে, সেম একই সিস্টেম। আমরা এগুলো মাটি খুঁড়ে চেক করলাম, কিন্তু কোনো প্রবলেম নাই। গাছ একদম স্বয়ং সম্পূর্ণ। গোড়া ঠিক আছে, আপনার মানে সব কিছু এভরিথিং ঠিক আছে, পচার কোনো প্রবলেম ছিল না। কিন্তু কেন জানি গাছগুলা অনেক গরমের তীব্রতায় হিট স্ট্রোক করছে। যাই হোক দর্শক, এই হচ্ছে যে ভিডিও করতেছি আপনার কুমড়ার। আর ফলন ইনশাল্লাহ এগুলোতে আসছে, কিন্তু আমার মনে হয় না গরম যখন আসবে গাছগুলো থাকবে। কারণ এগুলো একে একে মারা যাচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার আরও কয়েকটা। আর এখানে মাছরাঙের সিস্টেমটা হচ্ছে যে আমি এভাবে দিয়েছি আপনার দড়ি দিয়ে। আর ফলন ফলন চলে আসতেছে, কিন্তু চলে আসলে লাভ হবে না আমার মনে হয়। কারণ এটা আপনার হয়ে যাচ্ছে, গাছগুলো মারা যাচ্ছে অতিরিক্ত গরমের কারণে, হিট স্ট্রোক হচ্ছে। দেখেন আজকে তুফানের অবস্থা দেখেন। আজকে তুফান হচ্ছে, আপনার কী অবস্থা করছে দেখেন। এই যে গাছের আগা ছিঁড়ে গেছে। আপনার যে আমার এখানে একটা গাছ মারা গেছে দেখেন, একদম এখনো পর্যন্ত। আমি গাছটা আজকে ১ সপ্তাহ আগে ছিঁড়ে ফেলছি। দেখেন গোড়াটা এখনো পর্যন্ত তাজা, কিন্তু কেন জানি মারা গেছে এটাই বুঝতে পারছি না। এখানে কোনো আমি পচার ওষুধ দিচ্ছি, সব কিছু এভরিথিং ওকে, কিন্তু তারপরে এই যে এখানে একটা মারা গেছে। তারপরে এই যে এই একটা গাছের ভিতরে একটা গাছ মারা গেছে। এখানে ২টা গাছ ছিল, একটা গাছ মারা গেছে। কিন্তু দেখেন তারপরে ওই যে গাছটা মারা গেছে, এই যে দেখেন আমি এটার কেটে ফেলছি, কিন্তু হচ্ছে যে এটা গোড়া এখনো তাজা। কেন জানি মারা গেছে বুঝতেছি না। একটা বেঁচে আছে, আর একটা এখনো জিন্দা আছে আর কি। আর হচ্ছে আরেকটা গাছ এখানে মারা গেছে। কিন্তু এভাবে ক্রমে আমার গাছগুলো মারা যাচ্ছে। তো এই এই হলো যে এখানকার কুমড়া গাছের অবস্থা। আর তুফানে অনেক ক্ষতিগ্রস্ত এই গাছগুলো। আপনারা দেখেন এগুলো উল্টে আছে, অনেকগুলো পাতা উল্টে আছে। আর দেখা যাক দর্শক, দোয়া করবেন আর কি। যে আসলে আমরা কৃষি নিয়ে কাজ করলে, আমি একদম প্রবাসী, আমি ১৬ বছর বাইরে ছিলাম।